পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরবো আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কি নিবিড় এই পরিচয়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কি নিবিড় এই পরিচয়। দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না অভিমানে আঁখি জলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। আপনকে আরো মনে পড়ে
মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরবি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই রূপ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলোয় যুগে যুগে মন ভোলালো মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুঁই, আসছে বছর ঈশ্বরতে আবার আসিস তুই। আসছে বছর ঈশ্বরতে আবার আসিস তুই। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো নারে অচেতন। ওঠো ওঠো রে সকলেই তার কাজে ধাইল জগত মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে। ওঠো ওঠো রে একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠেছে বনে। শুনো সে আহ্বান বাণী, চাহো সেই মুখ পানে, তাহারও আশিস লয়ে চলো রে যাই সবে তার কাজে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো নারে অচেতন। ওঠো ওঠো রে। নমস্কার। La 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 la
নমস্কার, আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম গোলাপ। যখন ক্লাস 8 কারোর কাছ থেকে পেয়েছিলাম একটি লাল গোলাপ, যে দিয়েছিল তার সাথে হয়নি কিছুই পরিচয় বা আলাপ। হঠাৎ তাকিয়ে দেখি সামনে দাঁড়িয়ে আছেন মূর্তিমান, দেখে আমার হলো রাগ ও অভিমান। গোলাপের গায়ে তো ভীষণ কাঁটা, গোলাপটা যখন এগিয়ে দিল কিভাবে ধরবো বুঝতে পারিনি সেইটা। কাঁটা ছাড়িয়ে প্রায় ঝরে যাওয়া গোলাপটা দিল আমার হাতে। লাল গোলাপ কেন, হতে পারত হলুদ বা গোলাপি, কি ক্ষতি ছিল তাতে? ওই বয়সেই জানতাম লাল গোলাপ নাকি প্রেমের প্রতীক। মনে হয় আমাকে দিয়েছিল সঠিক। আমার চাই লাল গোলাপের তোড়া, শুধু দিলে একটি গোলাপ, সাথে কুড়ি, তাও আবার চারা। এ মা, গোলাপ ঝরে গেলে থাকবে কুড়ি, তুমি তো হওনি এখনো বুড়ি। কুড়ি ফুটে যেদিন হবে পরিপূর্ণ গোলাপ, সেই দিন তোমার দ্বারে এসে তোমার সাথে জমিয়ে করব আলাপ। তখন কত শত গোলাপের তোড়া আনবো, ভালোবাসায় ভরিয়ে দেব। চাকরির টানে আমি চলে যাচ্ছি অনেক দূরে, গোলাপটা সাথে রেখে দিও যখন পড়বে মনে। বইয়ের ভাঁজে যত্ন করে রেখেছিলাম কুড়ির সাথে গোলাপ, কখন আসবে আমার দ্বারে করব আলাপ। 20 বছর প্রায় পেরিয়ে গেল, একদিন ঠিক হঠাৎ আমার বাড়ি এলো। দরজা খুলতেই অবাক হয়ে যায়, চিনতে কি পারি? ভুলে গেলে আমায় সেই বছর 20 আগে দিয়েছিলাম গোলাপ। সে তো শুকিয়ে গেছে, তাতে কি হলো? চলো করি ভালো করে আলাপ। তখন আলাপ, প্রলাপ, বিলাপ, কত গল্প, 4 হাত এক হয়ে গেল। প্রতিদিনই একটা করে গোলাপ পাই, ভালো যে বাসে তার মানেটাই তাই। আজ আমার বয়স 50, আমার বাগানে হরেক রকমের গোলাপের চাষ। আজ হয়তো আনে না আর গোলাপ, দুজনের পথ চলা এ তো শুধু নয় কথার খেলাপ। তার মূলে আছে আমার সেই প্রথম পাওয়া লাল গোলাপ। নমস্কার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। আজি হতে 100 বর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে 100 বর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে,
সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন, উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা, পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে, আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তাঁর করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনেই ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা এক অমর সৃষ্টি 1400 সাল। নারী শরদিন্দু কর্মকার। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া জগৎ অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও আমি জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎ ধাত্রী। নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। মনে রেখো সেই পুরুষকেই নারী গর্বে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল। আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল। নমস্কার।